আজান শুনিয়া আড্ডা মারি খাবো নষ্ট নামাজ নাই, দেখতে মোরা জ্ঞানী মানি হারাম খাইতে হারাম পাই, নামে আমরা মুসলমান এবাদত মজা নাই। বুঝছেন তোমার উত্তর? কানা মিনার ডাক্তার হইব। আমার ভাইরা লক্ষ্য রাখো, ও যে আল্লাহ নবী ফরমাইছেন শয়তান হইল ইনসানুল লাগি নেকড়ে বাঘ, যে আজান শুনিয়া ডারে দি যায় তারে শয়তানে খালি হরাইছে না, একবারে খাই ফেলাই দিছে। বাবা আমার নবী ফরমাইছেন ভাইয়াকুম ওয়াশিয়াব, তুমি দেনা এই শয়তানের গাঠটি থেকে পরহেজ করো। ওয়া আলাইকুম বিল জামাআতি ওয়াল আম্মাতি ওয়াল মসজিদ, যারা ডেইলি নামাজ পড়ে তাদের দলভুক্ত তুমি তাই নই যাও। ফেকার এক মুসলা আছে, এমন কতজন দে আপনি কইবা নামাজ আও নামাজ আও, যারা কইতায় তার দায়িত্ব হইল হে আওয়া। আলহামদুলিল্লাহ কই মসজিদে ইমাম তুইছেন, আপনারা জমাত বন্ধ হইয়া গিয়া টানে ফাইতা, তাই যদি কইন সুন্নত হরুকা নফল হরুকা তে ওইল নি, তে তো আমরা আকল নাই ওখান দেখাইলাম, আমরা মুসলমানই পুরা আমরার মাঝে নাই ওখান দেখাইলাম। এর বাদে যারে কইলাই নমাজ হে যদি কয় তুই যা আসানক নমাজি হইছ, এর লাগে ই বেটা কিয়ামতের দিন দায়ী হইত নাই। যে বেটায় কইছে তুই যা আমার নমাজ লাগতো নাই, দম দিতে চাইয়া চাইয়া নমাজ রোজা সাফে জিন্নাতর দলে কইছিল আন্নাহু কানা ইয়াকুলু সাফিহুনা আলাল্লাহি শাতাতা। জিন্নাতর দলে কইছে আমরার মাঝে কিছু বেকুফ আছেন যেগুনতে আমরা আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা করুন। এর লাগে আজান শুনিয়া যে মানুষ নামাজ পড়লো না, আমার আর গুনতাই নেই। ও ইবনে কসিরের মাঝে ইমাম ইবনে কসিরে আনছেন, যে মানুষের সুন্দর করে উজু পড়লো, আজানও শুনলো, মানসামিয়ান নেদা, যে মানুষে আজান শুনলো এরপরে বাড়িত নামাজ পড়ি লইল, রাসূলুল্লাহ ফরমাইছেন লা সালাতা লাহু, তার নামাজ হইছে না। এই হাদিসের সরার মাঝে আনিয়া কইছেন আজান শুনিয়া জরুরত ছাড়া যে মানুষ তার ঘরে নামাজ পড়িল, নামাজ ওইব, তবে নামাজটা মুকম্মল হবে না। এখন যে গিয়ে আজান শুনিয়া গরো নামাজ আমরা যারা পড়িয়া যা জরুরত ছাড়া তার নামাজের বেলায় হাদিস শরীফ হইছে তার নামাজ না, মুহাদ্দিসিনে কেরাম হলে বাঁচাইছেন কইছেন না নামাজ হইব, তবে তার নামাজ পরিপূর্ণ হইতো না। যে গিয়ে আজান উনি বাড়িতে পড়ে আর যাই বাবুল বাইরে কইলা ওই আইবার লাগি, তাই কইলা না তুই না আজানো নামাজ হইছ, ও তার কিয়ামতের দিন কোন হাল হইব হে তার বুঝিলে মাত বুঝা গেছেন। শুধু তাই না, রাসূলুল্লাহ ফরমাইন আল্লাহ কইছেন ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জতের কসম জালালিয়তের কসম, কোন একটা এলাকা আমি গজব দি মারিলে ইতাম চাই, সুম্মা নাজারা ইলা উম্মারিন বুয়ুতি, এরপরে আমার ঘর যারা আবাদ করে তাদের বায় চাই, ওইলাল মুতাআব্বিনা ফিয়া, যারা দুইজনে আল্লাহর ওয়াস্তে মহব্বত করে দুইজনে আমি তারার বায় চাই, ওইলাল মুস্তাগফিরিনা বিল আসহার, হেস রাতিতে উঠিয়া যারা আল্লাহর তাসবিহ পড়ে ইস্তেগফার করে, ও তিন গুরু মানুষের ভাই আমি চাই কোন সময় যখন আমি ফয়সালা করিলাই আমি একটা এলাকার মাঝে গজব দিতাম, আমার আল্লাহ কইতরা আমার রেজিস্টার ফাইল হই যায়, যেমন আমি একটা এলাকা গজব দি মারি লাইতাম, এরপরে আমি আল্লাহ যখন চাই ও জাতি মানুষের ভাই চাই, 2-4 জন 5 জন 10 জন মানুষে মিলিয়া মসজিদের একটা আবাদি খোড্ডা তারার ভাই যখন চাই, হেস রাতিতে উঠিয়া যারা আল্লাহ আল্লাহ করে তারার ভাই চাই, এবং রব্বির আহমদ সাহেব এবং আমি আলী আহমদ, আমরা 2 জন মানুষের মহব্বত যখন আল্লাহর ওয়াস্তে আল্লাহ দেখেন, অর্থাৎ আপনি আমারে বালা ভাইত্রা আমিও আপনারে বালা ভাইয়ার, এই বালাখান যখন আল্লাহ দেখেন আল্লাহর ওয়াস্তে থাকে, ও 3 গুরু মানুষের ভাই আল্লাহর যাতে লাস্টে সাইন, ও 3ও মানুষের ভাই চাই আল্লাহর যাতে রেজিস্টার কিন্তু আযাব আল্লাহর যাতে ক্যান্সেল করে দে। বুঝা গেছেন? বুঝা গেছে তো? আপনারা আমসায় 10 জন 12 জন ফজর তো আইতরা 5 ওয়াক্ত ডেইলি আয়, কিন্তু এই টাইমে মনে করুক আল্লাহ একটা ফেসলা করিলেন ও হবাজত মারিলিতা, তখন হবাজু ফেসলা শেষ করিয়া দেখুন এই মসজিদ 10-12 জন মানুষ আইতরা, এরার পর যখন আল্লাহ চায় তখন আরেক গাঁর আযাব আল্লাহ হরাইয়া দিলেন। মাত বুঝা গেছে নি? এগু আল্লাহর নবীর হাদিস নাই, হাদিসে কুদসি আইছে, মরফু হাদিস।
ইমাম ইবনে কসিরে তান তাফসীরে ইবনে কসির আনছেন আর এই কথা আল্লাহ কিলা কইতরা ওয়া ইজ্জতি ওয়া জালালি আল্লাহ কইতরা আমার ইজ্জতের কসম আমার জালালিয়তের কসম আমি একটা গাও মারি দিতাম চাই কিন্তু যে সময় দেখি দুই সাইড জনে মসজিদ আইতরা মসজিদ সুন্দর করডা আবাদ করডা আবার দুইজন দেখি আল্লাহর ওয়াস্তে মহব্বত করডা আবার দেখি হেসরতিতে কিছু মানুষ উঠে ইস্তেগফার করে এরা বা সাইয়া আমি আরেক এলাকার আযাবরে আল্লাহর যাতে ডিলিট করে ফেলি মাত বুঝা গেছে নি এটা ফারা হাদিস রইছে আয়াতের ব্যাখ্যাত হিবায়ার আমি যাইয়েন না হিবায় আমি যাইয়েন না এখন কিতা বুঝলাম মসজিদের আবাদ মসজিদের লগে সম্পর্ক করা আমরা লাগি বালানাবাদ এই যে একদিন মারা যাইব মারা যাওয়ার পরে কবর নিয়ে রাখা হইব কবর যদি রাখা হয় না এমনিও যদি আমারে বাগে খাইলায় দরিয়াত পড়িয়া মারা যায় মাছে আমারে খাইলায় এরপরে আপনার একদিন বিশ্বাস থাকা লাগবো আপনি দুবার একদিন আবার আল্লাহর দরবারও জিন্দা হইবা এই হইল আখিরাত কিয়ামতের মাঠে আমরা আবার জিন্দা হইব মনে রাখবা আল্লাহর নবী কোরআন থেকে ওয়াজ করেন আখিরাত রে মানো রে আখিরাত মানো কিয়ামত মানো ও মুসলমান ভাইরা তারা বলল ও নবী আপনি আল্লাহর তরফ থেকে ওয়াজ করডায় কোরআন দিয়ে ওয়াজ করডায় কিয়ামতের একদিন উঠা লাগবো আমরা আপনারে জিকাইয়ার কিয়ামত কোন দিন আমরা আপনারে জিকাইয়ার আপনার কিয়ামত কোন দিন আল্লাহর জিকাউকা وبعد فأعوذ بالله من الشيطان الرجيم قل عسى أن يكون قريبا ও নবী আপনি জানাইয়া দাও কিয়ামত নিকটে কিয়ামত নিকটে কিয়ামত নিকটে আবার তারা কই আমরা মারা যাইমু মাটির যাইমু গিয়া আমরা মাটির লগে মিশে যাইমু আমরা আর দুবারা জিন্দা হইতাম না আমার আল্লাহ জবাবে ফরমায় কুল কুনু হিজারাতান আও হাদিদা ও নবী আপনি জানাইয়া দেও যদি মাটির লগে মিশিয়া তারা পাথর হয়ে যায় আবার যদি পাথর হওয়ার বাদে যদি তারা লোহাও হয়ে যায় এরপরেও আমি আল্লাহর যাতে তারা দুবারা জিন্দা করবো সুবহানাল্লাহ এবার কবরিস্তান আসেনি আমরা দেশ ইনো মুর্দা আছে এই মরিয়া ফসিয়া শেষ হয়ে গেছে ইগান মনে রাখিবা না এই জন্য আছে বুখারী শরীফের হাদিস ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আনয় মানুষের দাঁতও বসে যাইব মাংস বসে যাইব আটিও মাটিয়ে খাই লাইব চুলও মাটিয়ে খাই লাইব মানুষের একটা জিনিস মাটিয়ে খাইতে পারতো না যেটা ইয়া থাকলো আমরা মেরুদণ্ড যেগুলো আছে ডিরসালের মাঝে ও মেরুদণ্ডের লাস্ট সীমা যে অংশ যেটা আছে ফাঁকার যেটা লাগান সামান্য সুকা এই যে অংশ যেটা আছে সেই অংশ মাটিয়ে খাইতে পারতো না ইসরাফিল আলাইহিস সালামে সিংহাত ফু দিবা প্রথম সিংহাত ফু দেওয়ার লগে লগে পৃথিবীর ফুবর মানুষ যাইবা ভস্মে দিয়া আর ভস্মর মানুষ যাইবা ফুবে দিয়া ফুবর মানুষে কইবা কিতা আওয়াজ শুনলাম ভস্মে দিয়া আর ভস্মর মানুষে কইবা আমরা কিতা শুনলাম আওয়াজ ফুবে দিয়া এক নম্বর সিংহাত ফু দেওয়ার লগে লগে দুনিয়া ফানা ফিরলে হয়ে যাইব আর দুই নম্বর যে সময় ইসরাফিলে সিংহাত ফু দিবা আগুন দিয়ে জ্বালাইয়া যারে শেষ করা হয়েছে সেও জান লইয়া উঠিব বাঘে যে মানুষরে খাইয়া নষ্ট করি লাইছে মানুষের পরিচয় নাই ইসরাফিলের দ্বিতীয় সিংহাত ফু দেওয়ার লগে লগে হেও জান লইয়া উঠিব দরিয়ার মাঝে যে মানুষ মরা গেছে মাছে খাই লাইছে কোনো অস্তিত্ব নাই কিচ্ছু দেখা যায় না ইসরাফিলে দ্বিতীয় সিংহাত ফু দেওয়ার লগে লগে হেও আপনার জান লইয়া খাড়া হয়ে যাইব ইয়া আখিরাতের মানুষ তো জি আমরা যুবক ভাই আনতে তো বাইক ছাড়েন 120 আর হুদা ফড়িয়া ঠাকুর তলে মোড্ডা আত্মাঙ্গিতরা তখন আমরা রাস্তাঘাটে যাই আর কই মনে কই এগু কিয়ামত মতো বাঁচি যাব আর বেরুতির স্পিড দেখে কোনো সময় কই ইগু আর খাইল ফোন তো আল্লাহ ঠিকাইতেন না না আল্লাহ জানেন কেনেও তো উমস্থল করতায় 2 দিন বাঁচো আল্লাহ আপনারে মানুষ বানাইছে আপনারে মা বাপ আল্লাহ দিছে মা বাবার বহুত ওয়ামা আছে ফড়িতায় মানুষ বনতায় আমরা দোকানদারি করিয়েও টানটানটা খাওয়াইতায় কত বড় একটা নেক উদ্দেশ্য মা বাবার আওলাদের উপরে থাকে
খেনে পাগলো লাগেন ঘুরিয়া মিজোরামর চুল কাটিয়া আনা নমাজ পড়িয়া ফতে কাটে উল্টিয়া ঠাকর তলে হামাইয়া অ্যাক্সিডেন্ট হইয়া মরতায় কেনে আপনি অত স্পিডে বাইক চালাও বলে 10 মিনিট আগ কর আপনি জায়গা পৌঁছিবা এর লাগে বহুত স্টাইল করিয়া বহুত মানুষ মারা যাইতিরা আমার অনুরোধ রইল আমার যুবক বইয়াই বাইক চালাইতে আপনার ব্যক্তিগত ম্যাটার চালাউকা আমি ওখানে পরামর্শ দিব যে অত স্টাইল করবা না আল্লাহ নারাজ হইলে আপনার বন্ধ যাইবা গিয়া এর লাগে মা বাবার অনেক উয়ামা আছে হ্যাঁ চালাইতে চালাও লিমিটেড চালাও দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ও আখিরাতর এমনি তুলা কইছি বেশ নাই সময় কম ও আখিরাত আমরা মানা লাগবো কিয়ামত একদিন মানা লাগবো আউয়াল টু আখির হিসাব আপনি আল্লাহর কাছে দিবা এখানে আপনি পুরা জানা রাখুন জমিনও লুকাইয়া কিতা গুনাহ করিয়ার প্রকাশ্যে কিতা করিয়ার দিল কিতা আছে আল্লাহ জানানি আলামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর চকুর বুড়ির তলে কিতা লুকাইয়া রাখছো আল্লাহর জাতে জানে আপনার সিনার মাঝে কিতা গুহন আছে আল্লাহর জাতে বালা জানে সুবহানাল্লাহ এই ইয়াকিন আর বিশ্বাস রাখা লাগবো আখিরাতে একদিন আমরা উঠিমু ইখান যার পরিপূর্ণ বিশ্বাস আছে হে মসজিদ কমিটির বা মসজিদ আবাদকারীর সে শরীক থাকবে 3 নম্বরে আল্লাহ জানায় ওয়া আকামাস সালাম নামাজ রে কায়েম করা